আমি সেই ৩ ঘন্টা ধরে সেজে গুজে বাসর ঘরে বসে আছি। আমার জামাইয়ের কোনো খোঁজ নেই। এখন রাত ২টা বাজে। আমার ২ ননদ বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তার কোনো খবর নাই। মনে হচ্ছে বাড়ির সবাই ঘুমিয়ে আছে। এটাই স্বাভাবিক, এই কয়দিন বিয়ের ঝামেলায় সবাই কাহিল। কিন্তু আমার জামাই গেল কই? নতুন বউ আমি, সব কিছু ভালো করে চিনিও না। কি যে করি। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না। আমার নাম জ্যোতি। এবার এইচএসসি পরীক্ষা দিলাম। আমার ৩ বোন, আমি সবার ছোট। বড় আর মেজো আপু নিজেদের পছন্দ মতোই বিয়ে করেছে। এই জন্যই আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছি। জীবনে অনেক ছেলেকেই ভালো লেগেছে, কিন্তু ভালোবাসিনি। আমি সব সময় চেয়েছি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমার জামাই একটা কলেজের প্রফেসর, খুবই সাদাসিধে মানুষ। আমি যেমন তার ঠিক উল্টোটা। বান্ধবীদের কাছে শুনতাম ছেলেরা বেশি লেখাপড়া করলে নাকি দিন দিন বলদ হয়ে যায়। আমার জামাইটাও সেই রকম, পুরোটা বলদের গোড়া একদম। আর এই বলদকে মানুষ করার দায়িত্ব আমাকেই দিয়েছেন আমার শ্বশুর মশাই। বলতে বলতে হাসির আমার বলদ জামাইটা। সে চুপচাপ নিজের দিকে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে কি যেন দেখছে মনোযোগ সহকারে। আমি একটু নড়েচড়ে বসলাম, সেও একটু নড়েচড়ে উঠল। এবার দেখলাম ঘরের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাকে যেন বলা হয়েছে ঘরের সব কিছু দেখতে। আমার মেজাজ খারাপ হচ্ছে। আমার আবার এই একটাই দোষ, অল্পতে রেগে যায়। এবার আমি তাকে বললাম, আপনার ঘরের সব কিছু দেখা শেষ হয়েছে? না মানে। কি মানে মানে করছেন? আমাকে কিছু জিজ্ঞেস করুন। ও, তাই তো। আমার নাম তানভীর। আপনার নাম জানতে পারি? না, পারেন না। ও, ঠিক আছে, সমস্যা নেই, পরে জেনে নেব। এইটুকু কথা বলে আবার চুপ করে আছে। এবার দেখলাম পকেট থেকে মোবাইল বের করে অযথা টিপাটিপি করছে। আমার মেজাজ এবার আরও গরম হয়ে গেল। আমি বললাম, আর কিছু বলবেন? এবার উনি নিচের দিকে তাকিয়ে বলল, আপনি কাউকে ভালোবাসেন? আমি অবাক হলাম কথাটি শুনে। আমার বলদ জামাই বলে কি? আমি কিছু বলার আগে বলল, সমস্যা নেই, বিয়ের আগে সবাই কম বেশি প্রেম করে, বিয়ের পরে কি করে সেটাই দেখার বিষয়। সেই দিন আমি আমার জামাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। কত ভালো একটা মানুষ। যাওয়ার আগে আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বলেছিল, জ্যোতিমা, আমার ছেলেটা ছোটবেলা থেকে লেখাপড়া ছাড়া কিচ্ছু বোঝেনি। ওর কোনো বন্ধু ছিল না, সারা জীবন শুধু বই পড়ে কাটিয়েছে। এই জন্য একটু অন্যরকম। তুমি ওকে ঠিক করো। আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। আমি চুপ করেছিলাম। এটাই ছিল আমার নীরব সম্মতি। সবাই চলে যাওয়ার পর 2 দোলাভাই ধরল। কি গো শালিকা, কেমন লাগলো? ঘোড়ার ডিমের মতো। কিন্তু তোমাদের এত আগ্রহ কেন শুনি? কি যে বলো, তুমি আমাদের একমাত্র শালি, তোমার সব ভালো মন্দ আমাদেরই দেখতে হবে না? যার যার বইয়ের খোঁজ খবর নাও, বুঝলে? এখনই এই, পরে আমাদের ভুলে যাবে, বুঝতে পারছি। এই বলে দুজনেই খুব হাসাহাসি করতে লাগলো। আমি সরে গেলাম, না হলে আরও কত কি শুনতে হবে কি জানি। 1 মাসের ভিতর আমার বিয়ে হলো, আর আমি সেই 3 ঘন্টা ধরে বসে আছি। জামাইয়ের কোনো খোঁজ নেই। হঠাৎ কারো শব্দে চমকে উঠলাম। আমার জামাই ঘরে ঢুকছে। আমি ঘোমটাটা ভালো করে টেনে নিলাম। শুনেছি বাসর ঘরে রাগ করতে নেই, তাই আমি খুশি মনেই আছি। আমি ঘোমটার ভিতরে বুঝতে পারছি দূরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় ভাবছে কি করবে। আমি নিজেই খাট থেকে নেমে সালাম করলাম। ও লজ্জা পেয়ে খাটে উঠে বসলো। আমি কি লজ্জা পাবো? আমার জামাই নিজেই লজ্জায় লাল। এবার আমাকে বলল, আসলে আমি দুঃখিত। কেন? এই যে, আপনাকে বসিয়ে রেখেছি বলে। আমি একটা বই পড়ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ও আচ্ছা। আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। ইস, কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে, সব মাটি হলো। কি বলবো এই হাঁদারামটাকে। আমার ওর কথা শুনে ভীষণ রাগ হলো। আমি রাগের সাথে ওর দিকে তাকালাম। ও কিছুটা মিনমিন করে বলল, আসলে আপনার অনেক কষ্ট হয়েছে তো, এই জন্য ঘুমাতে বললাম। যদি বলেন তাহলে আমি আপনার সাথে
সারা রাত বসে থাকবো। তোমার সারা রাত বসে থাকতে হবে না, আমি যা যা বলি মন দিয়ে শোনো। ঠিক আছে আমার বাবুটা? ও মনে হলো একটু লজ্জা পেল, তারপরও মাথা কাত করে সম্মতি জানালো। প্রথম কথা হলো আমাকে তুমি করে বলতে হবে, প্রতি সপ্তাহে শপিং করতে নিতে হবে এবং ছুটির দিনে ঘুরতে নিতে হবে। আমার জন্য প্রতিদিন গোলাপ ফুল আনতে হবে। আমি রাগ করলে রাগ ভাঙাতে হবে। কোনো কিছুতে বেশি মাতব্বরি করা যাবে না। কোনো বিষয় নিয়ে অযথা চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে বাবু? কিন্তু আমি যে কখনো এসব করিনি, আমার অভিজ্ঞতা নেই। তাহলে আগে একটা বিয়ে করে অভিজ্ঞতা নিয়ে আমাকে বিয়ে করতে? ধুর, কি যে বলেন, দুঃখিত, কি যে বলো। এই তো আমার লক্ষ্মী জামাই। আর একটা কথা, আমি যত সময় ঘরে থাকবো কোনো বই যদি হাতে না দেখি তাহলে সব বই ছিঁড়ে ফেলবো। এইসব কথা বলার সময় অনেক হাসি পাচ্ছিল ওর মুখটা দেখে, কারণ আমি চাই আমার জামাইকে বদলে দিতে। এবার আমি ওকে বললাম, ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার পাশে কেউ শুলে যে আমার ঘুম হয় না। এখন থেকে ঘুমাতে হবে, কারণ তোমার বউ তো আর অন্য রুমে গিয়ে ঘুমাবে না, এইটাই তার রুম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আমার থেকে কিছুটা দূরত্ব গিয়ে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙলো দেখি অনেক বেলা হয়ে গেছে। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কখন আমার কাছে এসেছে টের পাইনি। আমি রাতের কথাগুলো ভাবতে লাগলাম, হঠাৎ দেখলাম ওর ঘুম ভেঙেছে। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, দেখি কি করে। আমি বুঝতে পারলাম ও ভীষণ লজ্জা পাচ্ছে। আমিও কিছু বলছি না, অনেক সময় এইভাবেই শুয়ে রইলাম। ও নিজেকে মুক্ত করে নিয়ে ওয়াশরুমে গেল, আমি শুয়ে রইলাম। ও ওয়াশরুম থেকে বের হয়ে কি বলবে বুঝতে পারছে না। আপনি বলবে নাকি তুমি বলবে? অবশেষে মুখ খুলল আমার জামাই, আমাকে বলল, অনেক বেলা হয়েছে, মা ডাকছে নাস্তা করতে। আমি এবার ওর দিকে তাকালাম, বললাম, আমার নাম নেই কোনো? ইয়ে না, মানে ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আমি ওয়াশরুম থেকে বের হয়েছি এমন সময় আমার দুই ননদ এলো, আমাকে অনেক আগ্রহের সাথে বলল, ভাবি রাতে ঘুম কেমন হলো? আমি বললাম, সে আর বলতে, তোমার ভাই আছে রোম্যান্টিক, কিভাবে রাত কেটে গেল বুঝতেই পারলাম না। ওরা মনে হয় এই উত্তর আশা করেনি, ভেবেছিল আমি হয়তো খুব দুঃখ প্রকাশ করব, কারণ ওরা জানে ওদের ভাই কতটা হাদানাম। কিন্তু আমি কিছুই বলবো না। আসলে একটা জিনিস বুঝে আসে না, এই ননদদের সব বিষয়ে এত ইন্টারেস্ট কেন থাকে ভাবিদের উপর। ওদের সব বিষয় নাক গলানো চাই। আমি ওদের সাথে নাস্তার টেবিলে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি খুব খুশি হলো। শ্বশুর বলল, এসো মা, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি তাদের দুজনকে সালাম করলাম। আমার নতুন জীবনের প্রথম সকাল, সবাই নাস্তা করছি এমন সময় আমার ননদ জামাই বলল, মা, কয়েকদিন কলেজে যাওয়া হয় না, তাই ভাবছি আজকে যাব। সে কি কথা, আজকে বিয়ের পরের দিন কেউ বাইরে বের হয়? আর আগামীকাল বউয়ের বউ ভাত, সবাই আসবে তোর শ্বশুর বাড়ি থেকে তোদের নিতে, সেখানে কাল যাবি। একবারে কিছুদিন পর থেকে কলেজে যাস। তোর মা ঠিকই বলেছে, এখন এত তাড়া কিসের, কিছুদিন রেস্ট নে, তারপর যাবি। দুই ননদ মুখ টিপে হাসছে। আমি টেবিলের নিচ থেকে ওর পায়ে আমার পা দিয়ে চড়ে চিমটি কাটলাম। ও আহ করে উঠল। সবাই বলছে, কি হলো কি হলো? ও বলল, ইয়ে না, মানে পোকা পোকা কামড়েছে। আমি মনে মনে বললাম, রুমে চলো তোমাকে মজা দেখাবো। বিয়ের পরের দিন কলেজ? ও রুমে আসতেই ওর কলার চেপে ধরলাম আর রাগের সাথে বললাম, বিয়ের পরের দিন কলেজে যেতে কেন চাইছিলে? আসলে বাসায় বসে কি করব, তাই ভাবছিলাম লাইব্রেরিতে গিয়ে বই পড়লে ভালো লাগবে। আমার ওর কথা শুনে ভীষণ রাগ হয়। বাড়িতে নতুন বউ রেখে ও যাবে লাইব্রেরিতে? কি আশ্চর্য! আমি ওকে রাগানোর জন্য বললাম, নাকি কলেজের সুন্দরী মেয়েদের দেখতে যাবে? ছি ছি, কি বলে এইসব? আমি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। এই কথাটা যেন সব সময় মনে থাকে, বুঝলে আমার ময়না পাখি?
ও আমার কথাটা শুনে হেসে দিল। কি সুন্দর হাসি, যে হাসি দেখলে বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। পরদিন আমার বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। আমার শ্বশুর অনেক বড় করে বৌভাতের আয়োজন করেছেন। আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছে। এখন আমি বাবার বাড়ি যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম, কিন্তু আমার জামাইকে দেখছি না। সবাই বলছে ও কই। আমি বললাম একসাথেই তো বের হলাম। আমার বড় দুলাভাই বলল, আমি দেখছি কোথায় ও। একটু পর দেখলাম আমার জামাই আসছে, হাতে কতগুলো বই নিয়ে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আপুরা বলছে, কি রে জ্যোতি, তোর জামাই এতগুলো বই দিয়ে কি করবে? আমি রেগে বললাম, গাড়িতে সবাইকে পড়তে দেবে। ও আমার পাশে বসে দাঁত কেলিয়ে বলল, জুথি, বইগুলো দারুণ পড়তে, তাই নিয়ে এলাম। তোমাদের বাসায় বসে পড়তে পারবো, তুমি রাগ করো না। একা একা যদি সময় না কাটে তাই নিয়ে এলাম। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না, হাসবো নাকি কাঁদবো। ওকে বাসায় যেয়ে উচিত শিক্ষা দিতে হবে। গাড়ি এগিয়ে চলল আমার বাবার বাড়ির দিকে। আমার জামাই গাড়িতে উঠেই বই নিয়ে পড়তে বসলো। একটু পরপর চোখের চশমা ঠিক করছে আর বই মনোযোগ দিয়ে পড়ছে, কেমন যেন কোনো প্রতিযোগিতায় যাচ্ছে। সেইখানে তাকে বই পড়ে শোনাতে হবে। আমার ইচ্ছে করছিল বই আর চশমা দুইটাই গাড়ি থেকে ফেলে দিতে, কিন্তু আমার বাবার সাধের জামাই, তাই নিজেকে শান্ত রাখলাম। এর মজা পরে বোঝাবো। বাসায় যেতেই মা নাস্তা তৈরি করতে লেগে গেল। আমি আপুদের সাথে গল্প করছি, আর আমার দুই দুলাভাই আমার জামাইকে নিয়ে গল্পে মেতে উঠল। আমি বুঝতে পারছিলাম দুলাভাইরা বেশি সুবিধা করতে পারবে না আমার জামাইয়ের সাথে, কারণ ও কথা বলে কম, 10টা বললে একটা বলে। আমার মা বলল, জুথি, এই নে, এইগুলি জামাইদের খেতে দে। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। মা সরে যেতেই আমার হাদারাম বট্টার শরবতের ভিতরে ভালো করে লবণ মেশালাম। এবার দেখি কি করো। দুই দুলাভাইকে শরবত দিলাম, আমার জামাইকেও দিলাম। দুলাভাইরা চলে গেল। এবার আমার জামাই শরবত মুখে দিয়ে পারে থু দিয়ে ফেলে দিল, আর আমাকে বলল, জুথি, শরবতের ভিতরে মনে হয় চিনির বদলে লবণ দিয়েছ, তাই এমন লাগছে। আমি ইচ্ছে করে দিয়েছি বুঝলে। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে আমি হয়তো পাগল টাগল হয়ে গেছি। আমি বললাম, আচ্ছা তুমি এমন কেন? কেন? আমি আবার কি করলাম? তুমি যা বলছো আমি তো তাই শুনছি। ঘোড়ার ডিম শুনছো? কোথায় দেখছো নতুন জামাই শ্বশুর বাড়িতে এক গাদা বই নিয়ে আসে পড়তে? ইয়ে না, মানে আমি ভাবলাম একা একা কি করব, তাই নিয়ে এলাম। ঠিক আছে, তুমি বললে আর পড়বো না। এই বলে ও মন খারাপ করে বসে থাকতো। আমার নিজেরই খারাপ লাগতো ওর চেহারা দেখলে। পরে আবার বলতাম, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে পড়তে পারো। ও আমার কথা শুনে খুব খুশি হয়ে সাথে সাথে আবার বই নিয়ে পড়তে বসলো। রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে দেখলাম আমার বর নেই। আমি মোবাইলের আলো জ্বালালাম, দেখলাম কোথাও নেই। কই গেল তাহলে? আমি বারান্দায় গিয়ে দেখলাম ও দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, কি হলো, এত রাতে না ঘুমিয়ে কি করছো? ও হঠাৎ চমকে উঠে বলল, ও তুমি? আসলে ঘুম আসছে না, তাই এখানে এসেছি। আমি ওর আরো কাছে গিয়ে ওর বুকে মাথা দিয়ে বললাম, কেন ঘুম আসছে না আমার বাবুটার? ও বলল, আসলে বাসা ছেড়ে কোথাও কখনো ঘুমাইনি তো, তাই। আমার ওর এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। এখন যদি রাত না হতো ওকে জোর করে ওদের বাড়ি পাঠিয়ে দিতাম। যত সব বাচ্চাদের মতো কথা। ইচ্ছে করছে এক ঘুষি দিয়ে নাক ফাটাতে। এখন সে নতুন বউকে নিয়ে রোম্যান্স করবে তা নয়, এখানে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা যে কেন আমার সাথে এই করলো, আমি এখন এই হাঁদারামটাকে কি করে মানুষ করব। যাই হোক, ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চলো ঘুমাবে, কাল সকালে চলে যাব, ঠিক আছে? ও কিছু না বলে শুয়ে পড়ল। এইভাবে ভালোই কাটছিল আমার খুনসুটির সংসার। এর মধ্যে পুরোপুরি নিজেকে সংসারের কাজে জড়িয়ে নিলাম। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।